কারো দলের নাম বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, আবার কারো নাম বাংলাদেশ বেকার সমাজ। আছে ইসলামী গণতান্ত্রিক পার্টি, আছে বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টিও। না, এসব যেমন খুশি তেমন সাচর কোনো প্রতিযোগিতা নয়। আসলে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে খোলা হচ্ছে এমন বাহারি নামের সব রাজনৈতিক দল, যাদের কেন্দ্রীয় কার্যালয়ের কথা শুনলেও হাসতে হয় প্রাণ খুলে। কারো কারো হয়তো দাঁতের পাটি খুলে যাওয়ার উপক্রম, কেউ বা নিজের বাসা বাড়িকে বানিয়েছেন কেন্দ্রীয় কার্যালয়, আবার কেউ বা সুযোগ খুঁজছেন অফিসের। দেশ জুড়ে যখন চলছে রাজনৈতিক অস্থিরতা, তখন কয়েকজন মিলেই খুলে ফেলা হচ্ছে নতুন নতুন রাজনৈতিক দল। আর দল খোলাতেই সীমাবদ্ধ নয়, নিবন্ধনের জন্য আবেদন করা হচ্ছে নির্বাচন কমিশনে। 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে ধীরে ধীরে বদলে গেছে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে নতুন বাংলাদেশের সবাই এখন রাজনীতি সচেতন। যে কারণে বড় দলগুলোতে না গিয়ে নিজেরাই বানাচ্ছেন নতুন নতুন ব্যানার। সম্প্রতি আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে 147টি দল। নিবন্ধন চাওয়া এসব দলের মধ্যে রয়েছে নাফুল বাংলাদেশ, বাংলাদেশ সলিউশন পার্টি, বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি এবং বাংলাদেশ বেকার সমাজ বাবেস। 2 দফায় নিবন্ধনের আবেদন জমা দেওয়া দলগুলোর নামের তালিকা প্রকাশ করেছে ইসি। গত 10 মার্চ আগ্রহী নতুন দলের কাছ থেকে নিবন্ধনের আবেদন আহ্বান করে ইসি। 20 এপ্রিল পর্যন্ত 65 দল আবেদন করে। পরে এনসিপি সহ কিছু দলের অনুরোধে নিবন্ধনের আবেদনের সময়সীমা 2 মাস বাড়ানো হয়। এই সময়সীমা গত 22 জুন শেষ হয়। শেষ 2 মাসে আবেদন জমা পড়ে 82টি, আর এরই মধ্যে শেষ দিনে আবেদন জমা পড়ে 42টি। ইসির নিবন্ধন পেলে এসব দল নিজস্ব মার্কায় নির্বাচনে অংশ নিতে পারবে। আর সব মিলে ইসির কাছে 2 দফায় যেসব দল নিবন্ধনের আবেদন করেছে, সেগুলোর মধ্যে 3টি দলের নামে বেকার শব্দ রয়েছে। এগুলো হলো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ বেকার সমাজ বাবেস এবং বাংলাদেশ বেকার সমাজ। এছাড়া নিবন্ধন চেয়েছে বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি, নাফুল বাংলাদেশ, ইসলামী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ নাগরিক কমান্ড, বাংলাদেশ জনগণের দল, বাংলাদেশ 71 পার্টি, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ সলিউশন পার্টি, বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টির মতো দলও। আরো আছে বাংলাদেশের জনপ্রিয় পার্টি, বাংলাদেশ জনগণের দল, জনতার কথা বলে, বাংলাদেশ শান্তির দল, বাংলাদেশ মাতৃভূমির দল, বাংলাদেশ পাঞ্জাতন পার্টি, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জনগণের পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ সর্বস্বেচ্ছা উন্নয়ন দল নামেও নিবন্ধন চাওয়া হয়েছে। এছাড়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বাধীন নতুন দল জনতা পার্টি বাংলাদেশ, ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বাধীন বাংলাদেশ আম জনগণ পার্টি, গেল সপ্তাহে আত্মপ্রকাশ করা দল বাংলাদেশ রিপাবলিক পার্টিও নিবন্ধন চেয়ে আবেদন করেছে ইসির কাছে। এদিকে একটি দলের নাম বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। দলটির প্রধান কার্যালয় হিসেবে খুলনার যে ঠিকানা দেওয়া হয়েছে, সেটি একটি আবাসিক এলাকার আবাসিক ভবন। বাস্তবে সেখানে রাজনৈতিক তৎপরতার কোনো চিহ্ন পাওয়া যায়নি। সে এলাকার এক ভাড়াটে জানিয়েছে ঠিকানাটি শুধু কাগজে সীমাবদ্ধ। তারপরও জেনে ভালো লাগছে, একটা রাজনৈতিক দলের প্রধান কার্যালয় আমাদের বাসার সঙ্গে একসময় এনজিও খোলার হিড়িক পড়েছিল, আর এখন রাজনৈতিক দল খোলার। এছাড়া রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য গত 29 মে নির্বাচন কমিশনে আবেদন করে বাংলাদেশ বেকার সমাজ বাবেস। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে ধানমন্ডির ক্রিসেন্ট রোডের একটি বাড়ি। আর ওই ঠিকানায় গিয়ে দেখা যায় দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হাসানের ছেলে এই বাড়িতেই থাকেন। বাড়ির 3য় তলায় ছেলের বাসা ড্রয়িং রুমে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করছে ইসলামিক গণতান্ত্রিক পার্টি আইজিপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে কলাবাগান বাস স্ট্যান্ডের কাছাকাছি রাস্তার পাশে সুলতানা টাওয়ারের 3য় তলা। তবে সেখানে গিয়ে দলটির কোনো কার্যালয় চোখে পড়েনি। 3য় তলায় 2টি প্রতিষ্ঠানের অফিস দেখা যায়। একটি হাভিলি গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে দলীয় কার্যালয়ের বিষয়ে জানতে চাইলে অভ্যর্থনা ডেস্কে থাকা এক নারী জানালেন সেটি মূলত হাভিলি রিয়েল এস্টেট কোম্পানির অফিস। তবে প্রতিষ্ঠানের মালিক MA আওয়াল মাঝে মধ্যে সেখানে রাজনৈতিক বৈঠক করেন। সব মিলিয়ে এভাবেই চলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা। যাদের কখনোই রাজনীতি করার কথা নয়, তারাই খুলে বসেছে নতুন নতুন রাজনৈতিক দল। কেন্দ্রীয় কার্যালয় বানাচ্ছেন বাসাবাড়ির ড্রয়িং রুম কিংবা অফিসের ঠিকানাকে ব্যবহার করতে চাচ্ছেন কেন্দ্রীয় কার্যালয় হিসেবে। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বাচ্চারা যেভাবে অংশ নেয়, যেন সেভাবে গড়ে উঠেছে এসব দলের নয়া বন্দোবস্ত।